2 বছর আগে দিনহাটার ভেটাগুড়ি সিঙ্গিজানি গ্রামে রোহন খন্দকারের সাথে বিয়ে হয় বাংলাদেশের নীলুফা ইয়াসমিনের। বিয়ের কয়েক মাসের মধ্যেই বাংলাদেশি মহিলার ভোটার কার্ড, আধার কার্ড ও ড্রাইভিং লাইসেন্স হয়। গত বছর নভেম্বর মাসে প্রশাসনের পক্ষ থেকে ওই মহিলার কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়। তথ্য দিতে না পারায় তার ভোটার কার্ড বাতিল হয়েছে। প্রশ্ন উঠেছে, কিভাবে কাদের বদান্যতায় ওই মহিলা সরকারি সব কার্ড হাতে পেল। বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যে এই ঘটনা নিয়ে রাজ্যের শাসক দল এবং রাজ্য সরকারকে কটাক্ষ করা হয়েছে। জানা গিয়েছে 2 বছর আগে দিনহাটার ভেটাগুড়ি 2 গ্রাম পঞ্চায়েতের সিঙ্গিজানি গ্রামের রোহন খন্দকারের সাথে বিয়ে হয় বাংলাদেশের সিলেটের নীলুফা ইয়াসমিনের। তাদের সাথে সামাজিক মাধ্যমে পরিচয় ঘটে। পরে রোহনের পরিবারের পক্ষ থেকে বাংলাদেশে গিয়ে নীলুফার সাথে তার বিয়ের ব্যবস্থা করা হয়। বিয়ের পর পাসপোর্ট করে নীলুফাকে বাড়িতে নিয়ে আসে স্বামী সহ পরিবারের লোকেরা। আসার পরেই ভোটার কার্ড, আধার কার্ড ও ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করে নীলুফা। অল্প কিছুদিনের মধ্যেই সব কয়টি কার্ডই পেয়ে যায় নীলুফা। এরপরই প্রশাসনের পক্ষ থেকে তার কাছে বিভিন্ন রকম কাগজপত্র চাওয়া হয়। সেই কাগজ দেখাতে না পারায় তার ভোটার কার্ড বাতিল হয়ে যায়। তবে কি করে সে ভোটার কার্ড পেল তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। আমাদের কাছে আমি প্রথম শুনলাম, আমাদের বোর্ডে হয়েছে কিনা বা আগের বোর্ডে হয়েছে কিনা এই বিষয়টা আমি তদন্ত করে দেখব। এটুকু জেনে আমি আপনাদের জানাবো। এই বিষয়ে কোনো অভিযোগ পেয়েছে? না না, এখনো অবধি কিছু পাইনি। কি নাম দিদি আমরা আপনার? জানাবো। কি নাম আপনার? প্রিয়াঙ্কা সরকার দে। আজকে আমি প্রথম শুনলাম আপনাদের কাছে। আমার তো সেরকমভাবে জানা নেই। ঠিক আছে, দেখছি, আমি ইনভেস্টিগেশন করছি, দেখি যদি কালকে অঞ্চলে গিয়ে দেখব। হ্যাঁ, আমার কাছে এর আগে ওই রিয়াপত আলী খন্দকার অঞ্চলে এসেছিল একটা কাগজের জন্য। আপনার কি বলে, ওনার ছেলে বউ রিপন খন্দকার, ওনার বউ আমি শুনেছি যে বাংলাদেশ সিলেটের বাসিন্দা ছিল, কিন্তু উনি পাসপোর্ট ভিসাতে এখানে আছেন এখনও। তো উনি পাসপোর্ট ভিসার মেয়াদে এখানে আছেন, সেটা দায়িত্ব তো আমার না, সেটা তো আমাদের স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব। কিন্তু উনি এখানে স্থানীয় বাসিন্দা নয়, উনি মাঝে মাঝেই বাংলাদেশে যায় আবার আসেন, ওইটুকু আমি জানি, এর বেশি আমি কিছু জানি না। ভোটার কার্ড তোলার জন্য তো রেসিডেন্সিয়াল দরকার, সেটা কি? ভোটার কার্ডে নাম তুলেছিল, এটাও আমি হাওয়ার মধ্যে শুনেছি। আমার ক্যান্সেল হয়ে গেল। হ্যাঁ, ক্যান্সেল হয়েছে 1 বছর। রেসিডেন্সিয়াল কোথায় হয়েছিল আমি বলতে পারবো না সঠিক, কারণ আমরা আমাদের বোর্ড থেকে আমরা কোনোদিনও আমরা কাগজপত্র কোনো দিইনি, কোনো ইনকাম সার্টিফিকেটে দিই নেই, বা কি বলে ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্স সার্টিফিকেট দেওয়া হয়নি। হয়তো বা আমরা তো জাস্ট 2.5 বছর হয়েছে আমাদের এই বোর্ড, অথবা এর আগের বোর্ডে যারা ছিল তারা না জেনে জেনেই এই কাজটি করেছে। ওই পঞ্চায়েতকে জিজ্ঞেস করেছেন? হ্যাঁ, ওই পঞ্চায়েতে আমাদের এখন রানিং যে পঞ্চায়েত আছে ওই সিংজানি ভেটাগুড়ি, ওকে বলেছি, ও বলছে না, আমার বিয়েতে এরকম আমি কোনো রেফারেন্স দিইনি প্রধান সার্টিফিকেট তুলতে। এখন তারা আপনারা সবাই জানেন যে এখন প্রধান সার্টিফিকেট তুলতে গেলে অনেক সিস্টেমের প্রোটোকলের মধ্যে আসতে হয়। পঞ্চায়েতের রেফারেন্স নিয়ে এসে তারপরে অঞ্চলে অনলাইন করতে হয়, তারপরে আমরা ভেরিফাই করে ওটিপি দিয়ে প্রধান সার্টিফিকেট দিই। হয়তো বা জানি যে আমাদের এই ভুলটি, অত বড় ভুলটি আমাদের হবে না আমাদের এই বিয়েতে। আমরা এই কেন বা কি কেমন করে হয়েছে সেটা তো বলতে পারি, তবে সুযোগ পেয়েছে, অ্যাপ্লাই করছে, ওরা হয়তো একটু অল্প না কোনো গোলযোগের জন্য হয়তো কার্ডটা সাবমিট করে দিয়েছে। পরে কিছুদিনের মধ্যেই 6 মাসের মধ্যেই ফোন করে আবার দিনটা ভিডিও ইউটিউবে দিয়ে ওটা ক্যান্সেল করা, ক্যান্সেলের কাগজ আমাদের কাছে আছে, ওরা ওর কাছে ক্যান্সেল করে দিচ্ছে। এখন আর দেখায় না। এখন আর দেখায় না। আধার কার্ড তো আছে? আধার কার্ড তো আছে, আধার কার্ডে তো টোটাল তো 180 দিন স্টে করলে আধার কার্ড ওটা। ড্রাইভিং লাইসেন্স হয়েছে? ড্রাইভিং লাইসেন্স সম্ভবত হয়েছিল, এফআর অফিস জমা নিচ্ছে, ওটা জমা নিয়েছে। ড্রাইভিং লাইসেন্স আছে? হ্যাঁ, হয়েছে কি না লানান না কি হয়েছে সেটা বলতে পারে সঠিক, হয়নি সম্ভবত নাকি না ওইটুকুই। আপনার বৌমা কোন জেলার বাসিন্দা? সিলেট টাউন সিটি কর্পোরেশন। কীভাবে পরিচয় হলো? বিয়েটা কেমন করে হলো? যেটা আমরা এখান থেকে গেছিলাম, ছেলে ওর মা, আমার 3 জনে গেছিলাম। দেখাশোনা করে দিই? দেখাশোনা করে ওরা আসছিল, আমরা গেছিলাম, দেখাশোনা করেই দিয়ে। পরিচয়টা কি সামাজিক মাধ্যমে? হ্যাঁ, পরিচয়টা কি সামাজিক মাধ্যমে? ফোনে কথা হয়েছিল প্রথমে নাকি? না, ওরা আসছিল, ফোনে হয়েছিল একটু, হয়তো ফোনে আসছিল। আসার পরে আমরা গেছিলাম, ওখানে বিয়ের সাথে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক জায়গায় যাবো তো। আর কিছু জিজ্ঞাসা আছে? কি নাম আপনার? বিয়ে বাজারে খন্দকার। কত বছর আগে আপনার ছেলের বিয়ে হয়েছিল? 2 বছর বুঝি হয় নাই, এলাম 2 বছর পার হচ্ছে। কি না বৌমার কি না? নীলুফা ইয়াসমিন। ছেলের নাম রোহন খন্দকার। আপনার নাম কি? রিয়াপত খন্দকার। আপনার ছেলের বৌমা হ্যাঁ, যিনি বাংলাদেশ থেকে? হ্যাঁ, নীলুফা ইয়াসমিন বলুন তো।